ভরাট দখল দূষণে ছোট হয়ে আসছে দেশের বন্দর শহর চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। প্রতিদিন কলকারখানা ও ৬০ লক্ষ নগরবাসীর ব্যবহার্য অপরিশোধিত তরল এবং অপচনশীল পলিথিন বর্জ্যের কারণে হুমকির মুখে পড়েছে নদীর প্রাণবৈচিত্র্য। নদীর প্রাণ প্রবাহ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি পলিথিন বর্জ্য রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই বলছেন পরিবেশ কর্মীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। নদীর বুকে এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে পলিথিন বর্জ্য। তীরেও একই চিত্র, মানুষের ব্যবহার করা পলিথিনের স্তূপ। খালের মুখে মাটি সরাতে গিয়ে পলিথিনে বারবার আটকে যাচ্ছে ড্রেজারের পাখা। শুধু পলিথিনই নয়, প্রতিদিন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গিয়ে সরাসরি মিশছে ৬০ লক্ষ নগরবাসী এবং ৩৫০-এর বেশি কলকারখানার বর্জ্য। আর এতে প্রাণ প্রবাহ হারাচ্ছে কর্ণফুলী। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছসহ নদীর জীববৈচিত্র্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। কাতলা মাছ এবং রুই মাছ অনেক ধরনের মাছ ছিল, এখন কিছু নেই। কাঁচারা পরে বস্তা ফুলে ফালাইতেছে, আর সব কাঁচারা বাঁধে বাঁধে ফালাইতেছে। দূষণের পাশাপাশি অবৈধ দখল ভরাটেও ছোট হয়ে যাচ্ছে কর্ণফুলী। ২০১৪ সালেও শাহ আমানত সেতু এলাকা ও চাকতাই খালের মুখে কর্ণফুলীর প্রস্থ ছিল প্রায় ৯০০ মিটার। এখন নদীর প্রস্থ দাঁড়িয়েছে ৪৩০ থেকে ৫১০ মিটারে। প্রশাসনের যে আইন থাকার কথা, এই যে জাহাজগুলি কালো তেল এই আপনার এই বিভিন্ন নদীতে ফেলছে। এইভাবে যদি চলতে থাকে আপনি ১০ বছর পরে দেখবেন যে কর্ণফুলী খালে পরিণত হয়েছে, কর্ণফুলী আর নদী নাই। দূষণ কমাতে কলকারখানার তরল বর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ইটিপি এবং ওয়াসার সুয়ারেজ সিস্টেম চালুর দাবি পরিবেশ কর্মীদের। এই কর্ণফুলী বন্দরনগর চট্টগ্রামের শহরের মাঝখান দিয়ে প্রবাহিত, উভয় তীরে ২৫০ থেকে ৩০০ শতাধিক শিল্প কারখানা সরাসরি তাদের রাসায়নিক বর্জ্য কর্ণফুলীতে ফেলছে। কর্ণফুলী নদী দখল দূষণ মুক্ত করতে অভিযানের পাশাপাশি সকল খালের মুখে নেট বসানোর কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যারা নগরবাসী আছেন তাদেরকে আমি হাত জোড় অনুরোধ করতে চাই, আপনারা এই নদীকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এককভাবে কারো পক্ষে নদী রক্ষা করা সম্ভব না, এটা সবাই নদীকে ভালোবাসতে হবে। কর্ণফুলী রক্ষায় তীর ঘেঁষে থাকা ছোট বড় ৮০০ শিল্প কলকারখানায় নিয়মিত মনিটরিং এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানের বিকল্প নেই অভিমত পরিবেশ কর্মীদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।